আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই কেমন আছেন? আমি মেহেদি হাসান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার ভিডিওর কোয়ালিটিকে আরও উন্নত করতে পারেন, আরও বেটার করতে পারেন। একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো নয়, আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো নয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কেউ দেখবে না, সবাই স্কিপ করে চলে যাবে। আপনার ভিডিওটি ওপেন করা মাত্র দেখবে যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, তখন কিন্তু আপনার ভিডিও থেকে স্কিপ করে সবাই চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে। ধরুন আপনি একটি ভিডিও বানালেন 3 মিনিট আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে কিন্তু একজন ভিউয়ার্স, একজন দর্শক আপনার ভিডিওটি ক্লিক করা মাত্র 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড দেখার পরে কিন্তু আপনার ভিডিও থেকে চলে যাবে। আপনি থাম্বনেল ভালো দিলেন, টাইটেল ভালো দিলেন, সুন্দরভাবে এসইও করলেন, 100% এসইও করলেন, কিন্তু সেক্ষেত্রে যখন আপনার ভিডিওটি সার্চ করে কেউ পাবে বা আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে, তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার ভিডিওটি সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যাবে। তাহলে আপনার ভিডিওটাকে প্লে করার সঙ্গে সঙ্গে যদি কেউ চলে যায় বা 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড দেখার পরে যদি চলে যায়, তাহলে আপনার ভিডিওটি সেক্ষেত্রে র্যাঙ্ক করবে না। আপনার ভিডিওটি র্যাঙ্ক করার ক্ষেত্রে, আপনার ভিডিওতে ভিউজ আসার ক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো করতে হবে। আজকের এই ভিডিওতে আমি 3টা টিপস শেয়ার করব। এই 3টা টিপস যদি আপনি মেনে ভিডিও করতে পারেন, তাহলে আপনার ভিডিও আগের থেকে 100% উন্নত হবে এবং ভিডিও কোয়ালিটি আগের থেকে ভালো হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওতে রয়েছে আমি মেহেদি হাসান, আর আপনারা দেখছেন ইউনিক বাংলা ইউটিউব চ্যানেল। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তাহলে প্লিজ নিচ থেকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল আইকন অন করে দিন, যাতে করে আমাদের প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথমে 1 নম্বরে আমি যে বিষয়টার কথা বলব, সেটা হলো আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি। আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ভালো নয়, আপনার ভিডিওতে যে অডিওটা আছে, যে সাউন্ডটা আছে, ওটা যদি মানুষ স্পষ্টভাবে না বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি সে দেখবে না। যখন আপনার ভিডিওতে আপনার কথাগুলো স্পষ্টভাবে বুঝবে না, তখন কিন্তু মানুষ বোরিং ফিল করবে। আপনার ভিডিওতে ডিসলাইক দিয়ে তখনই ওই মুহূর্তে কিন্তু চলে যাবে আপনার ভিডিও থেকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই সাউন্ড কোয়ালিটিকে ভালো করতে হবে। এই 2021 সালে এসে আপনি যদি সাউন্ড কোয়ালিটি ভালো না করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি কেউ দেখবে না, আপনার ভিডিওটি র্যাঙ্ক করার কোনো পসিবিলিটি থাকবে না। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও করে থাকেন, তাহলে আপনার মোবাইলটি যদি ভালো কোয়ালিটির হয়, ভালো কনফিগারেশনের হয়, আপনার মোবাইলে যদি ভালো সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করতে পারে, সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে রেকর্ড করতে পারেন অডিও। তাছাড়া আপনার মোবাইলে যদি ভালো অডিও ক্যাপচার না করতে পারে, ভালো অডিও রেকর্ড না করতে পারে, তাহলে আপনি 1000-2000 টাকা দিয়ে একটা ক্লিপ মাইক্রোফোন কিনতে পারেন। অর্থাৎ এরকম মাইক্রোফোনগুলো, অর্থাৎ আমি যে মাইক্রোফোনটি ইউজ করছি, এটা হলো বয়া VY M1। এই মাইক্রোফোনটি আপনি ইউজ করতে পারেন। এটা দিয়ে খুব সুন্দর এবং ভালো অডিও রেকর্ড করা যায়। আপনি চাইলে 1000-1200 টাকা দিয়ে এই মাইক্রোফোনটি কিনে আপনি ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারেন। ভিডিওর কোয়ালিটিতে 1 নম্বর থাকে অডিও কোয়ালিটি। আপনার অডিও যদি ভালো নয়, আপনার অডিও যদি কেউ শুনতে না পায়, আপনার অডিও যদি স্পষ্টভাবে বোঝা না যায়, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি কেউ দেখবে না। আপনার ভিডিওটি প্লে করা মাত্র তখন একটা ডিসলাইক দিয়ে আপনার ভিডিও থেকে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই 2021 সালে আপনাকে ভিডিও কোয়ালিটির সাথে সাথে অডিওটাকে অনেক বেটার করতে হবে, না হয় আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তারপরে 2 নম্বরে যে বিষয়টার কথা বলবো আমরা, সেটা হলো আপনার ভিডিওর রেজুলেশন। আপনার ভিডিওর রেজুলেশনটা যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি ঝাপসা হয়ে থাকবে, আপনার ভিডিওটি ক্লিয়ারভাবে বোঝা যাবে না। আপনার ভিডিওটি যদি লো কোয়ালিটিতে সেভ করে, তাহলে আপনার ভিডিওটি ঝাপসা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি ক্লিক করার সাথে সাথে, প্লে করার সাথে সাথে কিন্তু মানুষ চলে যাবে, আপনার ভিডিওটি ভালোভাবে দেখবে না। এই বর্তমানে 2021 সালে এসে আপনি যদি ভিডিওর কোয়ালিটিকে ভালো না করতে পারেন, ভিডিওর রেজুলেশনকে ভালো না করতে পারেন, তাহলে আপনার ভিডিওটি কখনোই র্যাঙ্ক করবে না। বর্তমানে কিন্তু 2K, 4K, 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায় বা এডিটিং করা যায়। আপনি এতটুকু যাওয়ার দরকার নেই। আপনি সর্বোচ্চ 1080 অথবা 2K যাওয়ার দরকার নেই। আপনি 1080p ভিডিও রেকর্ড করবেন এবং 1080p ভিডিও এডিটিং করবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটি ক্লিয়ারও থাকবে এবং কি রেজুলেশনও ভালো হবে। তারপর আপনি যখন ইউটিউবে এই ভিডিওটি আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হবে। তাছাড়া আপনি যদি 1080p নিচে, অর্থাৎ 720p অথবা 780, এগুলোতে আপনি ভিডিও রেকর্ড করেন অথবা ভিডিও এডিটিং করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি একটু ঝাপসা থাকবে। সেক্ষেত্রে পুরোপুরিভাবে ক্লিয়ার বোঝা যাবে না ভিডিওটি, সেক্ষেত্রে কিন্তু মানুষ দেখবে না। তাহলে আপনাকে অবশ্যই ভিডিওর কোয়ালিটিকে বেটার করতে হলে আপনার ভিডিওর রেজুলেশনটা ভালো লাগবে, অর্থাৎ 1080p সর্বনিম্ন লাগবে। তারপরে 3 নম্বরের যে বিষয়টার কথা বলবো, সেটা হলো আপনার ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটটা কিন্তু ভিডিও কোয়ালিটির একটা অংশ। আপনি সুন্দরভাবে একটি ভিডিও রেকর্ড করলেন, 1080pতে আপনি ভিডিও রেকর্ড করলেন, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো, তখন আপনি যদি ভালোভাবে ভিডিওটা এডিটিং না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হলো না। অবশ্যই আপনাকে ভিডিও এডিটটা খুব সুন্দরভাবে, খুব চমৎকারভাবে আপনাকে ভিডিও এডিটটা করতে হবে। ভিডিও এডিটটা
পরবর্তীতে আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে বা আপনার ভিডিওতে ভুল বলেছেন, ওগুলো যদি আপনার ভিডিওতে আবার থেকে যায়, তাহলে কিন্তু ওই ভিডিওটার কোয়ালিটি ভালো হলো না। বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ওগুলো ভালোভাবে চেক করছেন, ভিডিওর কালার ঠিক আছে কিনা, এগুলো ভালোভাবে চেক করে আপনি যদি সুন্দরভাবে একটি চমৎকারভাবে একটি ভিডিও এডিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে, আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজও আসবে। আপনার যদি একটি ভিডিও শ্যুট করতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে আপনি এই ভিডিওটা এডিটিং করতে 3 ঘন্টা সময় দিবেন। আপনার ভিডিওতে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার সময় ভালো ভালো ইফেক্টগুলো, ভালোভাবে ট্রানজিশনগুলো সুন্দরভাবে অ্যাড করে দিবেন, তাহলে ভিডিওটা দেখতে আরও চমৎকার উঠবে, আরও প্রফেশনাল লাগবে। আপনি যদি একটা ভিডিও এডিটিং করে ইউটিউবে আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও যদি কোনোভাবে র্যাঙ্ক করতে পারে, সেক্ষেত্রে যে ভিডিওটি আপনার দেখবে সেক্ষেত্রে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবে আপনার ভিডিওটি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য। আপনি ভিডিও শ্যুট করার সময়, আপনি ভিডিও এডিটিংটা করার সময় আপনি একটা কথা মাথা রাখবেন, সেটা হলো কি আপনি যখন একটা ভিডিও এডিটিং করবেন বা একটা ভিডিও শ্যুট করবেন, মাথা রাখবেন এই ভিডিওটা আমার র্যাঙ্ক করবে, এই ভিডিওতে আমার বেশি ভিউজ আসবে। এই বিষয়টা যদি আপনি মাথার আগে কাজ করতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারেন আমার যদি এই ভিডিওটা র্যাঙ্ক করে তাহলে আমাকে কীভাবে এডিটিং করতে হবে, কীভাবে শুটিং করতে হবে। এই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি, ভিডিওর সাউন্ড কোয়ালিটি, ভিডিও এডিটিং সব জায়গায় আপনি ভালো করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে 3টি টিপস শেয়ার করেছি। এই 3টা টিপস আপনি যদি মাথায় রেখে কাজ করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, ভিডিও শুটিং করতে পারেন, তাহলে আপনার আগের ভিডিওগুলো থেকে এই ভিডিওর কোয়ালিটি আরও অনেক উন্নত হবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয়, আপনার ভিডিওর এডিটিংটা যদি ভালো হয়, আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেকটাই বেশি থাকে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ারও সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে করে দিন একটি লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন অন করুন। দেখাবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।